চলেন আজকে আবার একটু হালকা পাতলা কাজ করি। কাজগুলো হচ্ছে এই যে গাছ আবারও চারা কিছু চারা রোপণ করব। এই চারাগুলো হচ্ছে বেগুনের চারা। তো এগুলো আনা হয়েছে ওই দিন যে চারাগুলো রোপণ করা হয়েছে ওগুলো হচ্ছে বরবটি, তারপর হচ্ছে সচিন্দা, তারপরে হচ্ছে করলা ওগুলা। এখন হচ্ছে বেগুন রোপণ করা, যেহেতু শীতের সিজন আর বেগুন তো রোপণ করতে হবে, কারণ আর কিনে খাওয়াচ্ছে নিজের হাতে রোপণ করা আনন্দ অনেক ভালো লাগে, তার সাথে মনও ভালো লাগে। আর নিজের হাতে করা জিনিসগুলো খেতেও ভালো লাগে, কোনো ফরমালিন নেই কিছু নেই। তো এই যে আম্মু রোপণ করতেছে, আমি আসলে সত্যি কোনোদিন এসব করি নাই, তাই আমার ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগে জানাবেন, অবশ্যই ভালো লাগবে, কারণ সবাই আমরা যেহেতু গ্রামে থাকি কম বেশ সবাই এসব করে। তারপরে সারিবদ্ধভাবে সম্পূর্ণ বেগুন গাছ রোপণ করা হবে। আর মায়ের হাতের জিনিস কি বলবো আর, আর মা আমার মা নানিরা সবাই এগুলা করছে। তারপর এখানে আবার একটা গাছ রোপণ করা হবে, সেটা হচ্ছে মরিচ গাছ। তো প্রথমে হচ্ছে হয়তো আমি জানি না, গোবর, শুকনো গোবর, তারপরে কিছু মাটি দিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে মাটি গোবর, তারপরে আবার গাছটা রোপণ করবে। দেখেন সেই মরিচ গাছটা যেটার কথা বললাম, কি সুন্দর মরিচ ধরে আছে। তো যেখানে গোবর মাটি দিয়ে রাখা হয়েছে ওইটা একটু একটু গর্ত করে নেবে, তারপর গাছটা রোপণ করবে। এটা হচ্ছে কালি মরিচ, দেখতে খুব সুন্দর লাগে। ইনশাল্লাহ যখন বড় হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন কি সুন্দর মরিচগুলো ধরে রাখছে। যাই হোক, ছোট্ট গাছের সুন্দর ফুল, মরিচ অসাধারণ লাগে। তারপরে যে রোপণ করা শেষ, প্রত্যেকটা গাছগুলো সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে। যাই হোক, যদি বড় হয়, যদি এগুলো বেঁচে থাকে, ইনশাল্লাহ আবারও ফল যখন ধরবে তখন আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। আর কাদের এসব গ্রামে থেকে এসব কাজকর্ম করতে ভালো লাগে সেটা জানাবেন। আমরা ভাই গ্রামের মানুষ, আমাদের এসব করতে ভালো লাগে, আমাদের অভ্যস্ত, আমরা করতে হয়। তারপরে শেষে একটু পানি দেওয়া হয়েছে। তো সবাই ভালো